আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি তোমাদের সাথে। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 75 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমি নোমান। এখন তোমাদের সাথে আলোচনা করব হিসাবের ধারাবাহিকতা। আমাদেরকে এখানে কিছু কাজ দিয়েছে, আমরা কিভাবে হিসাব করতে পারি, আমরা কিভাবে আসলে হিসাব করি সেটা। 1 নম্বরে, প্রতিটি সিঙ্গারার দাম 10 টাকা এবং আমি 12টি সিঙ্গারা কিনে দোকানিকে 200 টাকার একটি নোট দিলাম, আমি কত টাকা ফেরত পাবো? তাহলে একটা সিঙ্গারার দাম 10 টাকা, আমি নিলাম 12টা, তাহলে 12 গুণ 10 সমান 120। তাহলে 200 থেকে আমার 120 টাকা খরচ হয়ে গেছে, তাহলে 200 বিয়োগ 120, তাহলে আমার কাছে আর কত টাকা আছে? 80 টাকা। আমি এভাবেই করেছি। অনেকে আবার দেখো কীভাবে করছে, 210 গুণ 12 120 80, আমি এভাবে করেছি। যে যার ইচ্ছা করতে পারে, কিন্তু এখানে যেটা ভালো হবে তোমার ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো হবে। যেমন উপরেরটা, একটি গাণিতিক বাক্য যোগ অথবা বিয়োগ এবং গুণ অথবা ভাগ সম্পর্কিত সমস্যা থাকলে প্রথমে গুণ অথবা ভাগ সমাধান করতে হয়। তাহলে আমরা জানি যেটা থাকে প্রথমে গুণ অথবা আমাদের ভাগের কাজটা করে নিতে হয়। এক্ষেত্রে বাম থেকে ডানে হিসাব করতে হয়, মানে আমরা আগে শুরু থেকে হিসাব করব। এই নিয়মের জন্য উপরের গাণিতিক বাক্য লেখার সময় আমরা প্রথম ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে তুমি যদি চাও করতেও পারো, নাও করতে পারো। উপরের গাণিতিক বাক্যগুলো নিম্নলিখিত উপায়ে লিখতে পারি, তো এইভাবেও আমরা সেটা লিখতে পারি। কারণ এখানে দেখো গুণ অথবা ভাগের কাজ করতে হয়। যদি এটা কোনো কারণে ভাগ থাকতো তাহলে আমাকে কি করতে হইতো? আগে এখানে ব্র্যাকেট দিয়ে দিতে হইতো। এখন যখন এখানে এটা ভাগ না, তাই আমি ব্র্যাকেট ছাড়াও করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আমরা একটু ভালো করে প্রশ্নটা বুঝি। 1 নাম্বারটা, একটা ইলিশ মাছের দাম 1200 টাকা। একটা ইলিশের দাম কত? 1200। এক জোড়া মানে 2টা কবুতরের দাম 330 টাকা। কত টাকা? 330 টাকা। একটা ইলিশ মাছ একটা এবং একটা কবুতর, তাহলে কবুতর একটা কিনলে আমার মোট কত টাকা খরচ হবে? তাহলে আমাদেরকে প্রথমে দিল ইলিশ মাছের দাম। ইলিশ মাছের দামটা লিখে রাখি 1200। এরপরে দেখো কবুতর এক জোড়ার দাম হলো 330 টাকা, এটা হলো 2টা, এবং এই 2টার দাম তো, কিন্তু আমাদের লাগবে কয়টা? আমাদের লাগবে একটা, কারণ আমাদেরকে একটা একটা বের করতে বলছে। তাহলে 330কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা চাইলে এটা এভাবে লিখতে পারো সুন্দর করে, এখান থেকে আমি দেখিয়ে দিলাম। এবার 2 নাম্বার, একটি বাঁধাকপির দাম 45 টাকা। একটা বাঁধাকপির দাম 45। একটি মিষ্টি কুমড়ার দাম 78 টাকা হলে 2টি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত? একটা বাঁধাকপির দাম 45 টাকা এবং আমাদের লাগবে বাঁধাকপি 2টা, তাহলে 2টা বাঁধাকপি। এরপরে একটা কুমড়ার দাম হলো 78 টাকা, আমাদের লাগবে কয়টা? 3টা, তাহলে গুণ 3। তো আমরা যদি চাই আমরা সুন্দর করে এটা সমাধান এভাবে লিখতে পারি। এখানের মধ্যে আমরা সুন্দর করে এটা ব্যাখ্যাটা লিখে ফেলতে পারবো। এরপরে যদি দেখি আমরা 76 নম্বর পৃষ্ঠা। 76 নম্বর পৃষ্ঠায় বলা আছে এক জোড়া চারা গাছের দাম 130 টাকা। এক জোড়া চারা গাছের দাম, এক জোড়া মানে 2টা বলছে। তুমি 11 জোড়া চারা গাছ কিনে দোকানিকে 1500 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে? এক জোড়ার সমান 2টি। প্রথমে 11 জোড়ার দাম আমাদের বের করতে হবে। এক জোড়া সমান কত? এক জোড়ার দাম কত? 130 টাকা। তাহলে 11 জোড়া 130 গুণ 11 জোড়া। 130কে যদি 11 দিয়ে গুণ দিই, 130 গুণ 11, তাহলে 1430। 1430 দোকানদার ফেরত দিবে। দোকানদার তাহলে তোমাকে কত ফেরত দিবে? তুমি দোকানদারকে দিলা 1500 টাকা এবং তুমি খরচ করলা 1430 টাকা, তাহলে তোমাকে আর ফেরত দিবে কত টাকা? 70 টাকা। সমাধানের আরও উপায় চিন্তা করি। আমরা অন্যান্যভাবেও সমাধান করতে পারবো। একটা গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটা আমাদেরকে লিখতে বললো, তা আমরা চাইলে লিখতে পারি 1500। প্রথমে 1500 লিখে ফেলবে, 1500। এটা থেকে বিয়োগ হবে, ব্র্যাকেট দিতে পারো। এরপরে 130 গুণ 11। ঠিক আছে, ব্র্যাকেট না দিলেও সমস্যা হবে না, দিতেও পারো। তাহলে আমাদের এইভাবে গাণিতিক বাক্যটা লিখতে হবে। 3 নম্বরে, একটি তরমুজের দাম 375 টাকা। একটা তরমুজ 375 এবং একটা পেঁপের দাম 150 টাকা। 2টা তরমুজ ও 3টি পেঁপে কিনতে কত টাকা লাগবে? 2টি তরমুজ ও 3টি পেঁপে কিনতে কত টাকা লাগবে? তাহলে আগে আমাদের তরমুজের দামটা তো লিখতে হবে। তরমুজ হলো 375 করে। একটা তরমুজ আমাদের লাগবে কয়টা? 2টা তরমুজ যোগ, এরপরে একটা পেঁপের দাম 150 টাকা। একটা পেঁপের দাম কত? 150, লাগবে কয়টা? 3টা।
তাহলে এটা যদি গুণ করি 375 গুণ 2, 375 গুণ 2, 375 গুণ 2, তাহলে 750, এদিকে হলো 750 টাকা। 150 গুণ 3 450 টাকা, 150 গুণ 3 সমান 450 টাকা, তাহলে এদিকে হলো 450 টাকা। তাহলে 700 আর এদিকে 750 আর এদিকে হলো 450, তাহলে কত হবে? তাহলে হবে আমাদের 1200 টাকা, 1200 টাকা। তাহলে আমরা যদি লিখি বন্ধনী থাকলে প্রথম বন্ধনী প্রথম ব্র্যাকেটের কাজ এবং পরে দ্বিতীয় বন্ধনী থাকলে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাটার সমাধানও পেয়ে গেলে আমার কাছে। ধারাবাহিকভাবে যদি অন্য পৃষ্ঠার প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।